এগুলো কি বলতো, কই মাছ। আজকে করব তেল কই রেসিপি। তার জন্য কি কি নিয়েছি দেখো, কই মাছ নিয়েছি, তার সঙ্গে একটু মৌরি ক্র্যাশ করে আমি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল। এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। বেশি কিছু মশলাপাতি লাগে না, এবং পেঁয়াজ, রসুন, টমেটো কিচ্ছু লাগে না। তোমরা একবার করে খেয়ে দেখবে কেমন লাগে। মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নেবো, এপিট ওপিট করে শুধু নেড়ে নিয়ে তুলে নেবো। বেশি ভাজা যায় না তেল করে মাছ। এখানে আমি মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেল কইটা করার জন্য। এরপরে এটা একটুখানি নেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো, এটা কিন্তু ক্র্যাশ করা মৌরি। এরপরে আমি দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা তোমাদের গায়ে রেখেছিলাম সেটা আমি গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কিচ্ছু দেবে না, শুধু মৌরির গন্ধ আর কই মাছের গন্ধ দুটো মিলে যে গন্ধটা হবে সেইটা খেতে ভালো লাগবে। এখন আমি এটাতে দিয়ে দেবো একটু জল। এই অল্প একটুখানি জল আমি দিলাম। এরপরে মাছগুলো আমি দিয়ে দেবো। আমার তেল কইটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমার তেল কই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখো, আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে আমরা এটা ভাতের সঙ্গে খেয়ে নেব।